এই দেশের 50% মানুষ যারা খাওয়ার আশায় 2 টাকা দরে রেশন তোলার জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছে। কথাগুলো তোর ওই রাজনৈতিক রঙ্গমঞ্চে বললে তুই একেবারে হাত তালি পেয়ে যাবিস রে, কিন্তু এখানে নয়। যে দেশের নীতি এই নেই সেই দেশের আবার রাজনীতি। এই দেশের রাজনীতি তো নেতা মন্ত্রীদের মন গড়া নীতি। যারা দেশের সততাকে করছে ওই কালো বাজারিদের কাছে নিলাম, যারা দেশের সভ্যতাকে করছে উলঙ্গ। সুন্দর তুই বলে যা আমি এখানে শুনি। দেখছিস না টিভির পর্দায় খবরের কাগজে নেতা ও মন্ত্রীদের ঘুষ আর দুর্নীতির দায়ে আজ হাজার হাজার যোগ্য শিক্ষকেরা পথের ধারে, অথচ বিয়োগ না জানা শিক্ষক পকেটে কলম গুজে নিজেদেরকে মাস্টার বলে। শুধু কি তাই, পুলিশ প্রশাসন যারা জনসাধারণকে নিরাপত্তা দেওয়ার কথা আজ তারাই নিরাপত্তাহীনতায় ফাইল হাতে ঢুকে পড়েছে ওই টেবিলের তলায়। আর তারপরে আমরা চিৎকার করে বলছি, আরে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। একেবারে মুখরোচক ডায়লগ, কিন্তু আমাকে শুনিয়ে তো কোনো লাভ নেই। তার যে তুই এক কাজ করে, তুই কোন ওই রাজনৈতিক দলের নেতা হয়ে যা, নেতা। তুই লেগেছিস রে জয়ন্ত, আগের জয়ন্তকে আর তোর মধ্যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আরে সে তো দেখতেই পাচ্ছিস। সুতরাং আর কথা না বাড়িয়ে এখন বল, এই পলাশগঞ্জকে তুই কিভাবে মনে করলি? এসেছিলাম মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে, কিন্তু তার আগে তোর সাথেই দেখা হয়ে গেল। বেশ ভালোই করেছিস। রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হয়ে যাবে। তার মানে মাস্টারের মেয়েটা রে, মাস্টারের মেয়েটা তো বেশ এখন ভালোই ডাসিয়েছে। ডাসা ফল খেতে কিন্তু মন্দ হবে না। এসব কথা বলতে তোর লজ্জা করছে না? মাস্টার মশাই না আমাদের গুরুজন, আর তার মেয়ে তো আমাদের বোনের মতো, কিন্তু বোন তো আর নয়। হ্যাঁ আমি জয়ন্ত, আর এই জয়ন্ত যা চাই তাই পাই, যা পাই না আমি চোর করে আদায় করে নে। তারপর জীবন জোয়ারে ছড়িয়ে দিই আনন্দ হাসপাতালের পরিবর্তে ওই ফুটপাতে কুকুর বেড়ালের মতো মরতে হয়। যে ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলের ভাত খেয়ে বড় হতে হয়, যে মেয়েদের স্কুলে কিংবা পথ চলতে কিংবা হসপিটালে কর্তব্যরত অবস্থায় ধর্ষিত হতে হয়, সেই দেশের মানুষের গাড়ি বাড়ি পার্টি সোসাইটির আমার কাছে অপরাধ। ওর কাছে যার ক্ষমতা নেই তার কাছে ক্ষমতা আমার আছে, ক্ষমতা আমার আছে। এখনো এদেশের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা একটা ছবি কিনতে চাই। তাহলে ওসব ছেড়ে দিয়ে পাগলের মতো তুই এখানে ওখানে ঘুরছিস কেন? কারণ আমি সত্যিকারের পাগল নই বলে আমি চেয়েছি আমার ছবির হাত ধরে তোদের ওই শহরের নরক থেকে এই গ্রামের সবুজ মাটির স্বর্গে উঠে আসতে, যেখানে আদৌ ছেলে মেয়েরা তার বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় না, যেখানে আজও সন্ধে বেলায় তুলসী তলায় প্রদীপ জলে 7 বাজে ঘরে ঘরে মেয়েদের মুখে শোনা যায় ওই লক্ষ্মীর পাঁচালী। ওই বস্তাবন্দি গেহ মেকি ঠক আদর্শের কথাই আমাকে ভোলাতে পারবি না। এই ভেজাল পৃথিবীতে বাঁচতে গেলে চাই টাকা, আর টাকা হাতে থাকলেই এক হাতে থাকবে সারা বাঁচার জন্য সংগ্রাম, আর অন্য হাতে থাকবে মৃত্যুর জন্য দোস্তি করা যায় না। মৃত্যু চিরন্তন সত্য,
মৃত্যুর ডাক যেদিন আসবে সেদিন কোটি কোটি টাকার বিনিময়েও সেখান থেকে কাউকে সরানো যাবে না। আর যদি হতো তাহলে রতন টাটাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। ফিরে আয় কান্ত, ফিরে আয়। তোর ওই ভোগ বিলাসের স্বপ্ন দেখা বন্ধ করে এই বাস্তবের কঠিন মাটিতে ফিরে আয়। তোর এই কাব্যের কথা বন্ধ কর। আমি আমার পথ থেকে এক পাও সরব না। কবিতার গল্প নয় রে জয়ন্ত, কাব্য কবিতার গল্প নয়। এখনো অনেক অনেক সময় আছে। তোর ওই চোখ ফাটানো রঙিন কাজকে কোহিনূর মনে না করে এই বাস্তবের কঠিন মাটিতে ফিরে আয়। আমি তোকে আলোর ঠিকানায় পৌঁছে দেব রে। আমি তোকে আলোর ঠিকানায় পৌঁছে দেব। এই নে আমার ঠিকানা। গুড বাই। আলোর ঠিকানা? এই জয়ন্ত লাহারিকে আলোর ঠিকানায় পৌঁছে দেবে সামান্য একটা রং তুলিওয়ালা ভিখারি পলাশ সামন্ত। আরে পলাশ, তুই হয়তো জানিস না যে আমার বর্তমান সম্পত্তির হিসেব করতে করতে সালা তোর মতো 100 চিত্রশিল্পী 100 দিন সময় লেগে যাবে। কিন্তু এই জয়ন্ত লাহারিকে কেউ কোনোদিন তার লক্ষ্য থেকে সরাতে পারেনি, আজও পারবে না। আমার সূর্যকে ফিরিয়ে দিন বাবু, আমার সূর্যকে ফিরিয়ে দিন। আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন? সূর্য ছাড়া আমার চেয়ে পৃথিবীতে কেউ নেই। তোর সূর্য? আরে দাঁড়া 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 দাঁড়া, আমাকে একটু মনে করতে দে। ওই যে বাবু, আপনি আর শেঠজি দুজন মিলে আমাকে আর আমার বেটাকে ওই বিহার থেকে। মনে পড়েছে রে, মনে পড়েছে। আরে সূর্য তো তোর পালিত ছেলে। আসলে তুই ওর বাপ হতে যাবি কোন মুখে? হ্যাঁ, শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না গো বাবু, তাকে যে কোলে পিঠে করে মানুষ করতে হয়, স্নেহ মায়া মমতা দিয়ে বড় করতে হয়। সেই তো আসল বাপ গো বাবু, সেই তো আসল বাপ। সূর্য ছাড়া আমার যে কেউ নেই। আছে আছে আছে, টাকা আছে, টাকা। কাকা, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি রে, আমি একদম ঠিকই বলছি। আসলে তুই সূর্যকে যেমন আমাদের হাতে তুলে দিয়েছিস, আরে তার পরিবর্তে তোকে আমরা অনেক অনেক টাকা দেবো রে, টাকা দেবো। টাকার প্রতি আমাদের কোনো মোহ নেই গো বাবু। আমি টাকা চাই না। কি বললি? আমি আমার সূর্যকে ফিরে পেতে চাই। টাকার প্রতি তোর কোনো লোভ নেই? হাসবেন না, হাসবেন না বাবু, হাসবেন না। সত্যি বলছি, টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। আরে টাকা হচ্ছে লক্ষ্মী রে, লক্ষ্মী। আর সেই লক্ষ্মীকে কখনো পায়ে ফেলতে নেই। আমার মন বলছে আপনারা টাকার বিনিময়ে আমার সূর্যকে দিয়ে খারাপ কাজ করাতে চাইছেন। তা আমি হতে দেব না। আমি বেঁচে থাকতে হতে দেব না। আমি সূর্যকে ফিরিয়ে নিয়ে যাব। আমার সূর্যকে ফিরিয়ে দিন বাবু। আমার এই, বেশি প্যান প্যান করিস না, যা ভাগ এখান থেকে। না, আমি আমার বেটাকে না নিয়ে এক পাও নড়ব না। শোন শোন, তুই বেশি মাথা গরম করিস না। আরে তোর সূর্যকে আমরা ফিরিয়ে দেবো রে, ফিরিয়ে দেবো। তবে 2-4 দিন পর। না, আমি বুঝে গেছি আপনারা টাকার বিনিময়ে বাবা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে তাদের হাতে ধরিয়ে দেন বন্দুক, আর তাদের বুকে জাগিয়ে তোলেন ওই রক্তের নেশা। কিন্তু না, আমি বেঁচে থাকতে সূর্যকে দিয়ে কাজ আপনারা করাতে পারবেন না। সূর্যকে জয়ন্ত লাহারি কোথায় যা বলে
পা দিয়েছে ফাঁস তখন লাগবে। আরে বেশি চেঁচামেচি করবে সূর্যকে নয় পেয়ে যাবি তার বস্তা বন্দি এ হতে পারে না, সূর্যকে কেউ মারতে পারবে না। সূর্য যে আমার একমাত্র সন্তান। এ আমি কোথায় এলাম, কি শুনলাম? ওগো ঈশ্বর, তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার সূর্যকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কাঁদবে না, একদম কাঁদবে না। সূর্যকে কেউ কখনো গ্রাস করতে পারে না গো, কেউ কখনো গ্রাস করতে পারে না। তুমি হ্যাঁ গো, অশুভ অশুভ কালো মেঘ সূর্যকে ফেলিতে পারে, কিন্তু কিন্তু গ্রাস করতে পারে না। তাই যেন হয় গো বাবা, তাই যেন হয়। আমি যে দিনের পর দিন ওকে আটকে রেখেছে, তিল তিল করে বড় করে তুলেছি। আমি নিজে না খেয়ে ওকে খাইয়েছি। অসুখের দিনে রাতের পর রাত জেগেছি। সে মায়ার বাঁধন কি ছেড়ে দিতে পারে গো পাগলা বাবা? পারবে না, তা কখনোই পাবে না। তুমি দেখে নিও, তোমার তোমার কোকিলের ছানা ঠিক ঠিক তোমার সামনে এসে তোমার নিজের চোখে নিজের হাতে মুছিয়ে দেবে গো, নিজের হাতে মুছিয়ে দেবে। এখন 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 কিছু খেয়ে নাও তো। এই দেখো, আমি আমি তোমার জন্য খাবার নিয়েছি। কেন কেন কেন? না না না, আমার খিদে নেই গো পাগলা বাবা, খিদে নেই? আমার খিদে নেই। আমার পাতে না খেলে সূর্যের যে পেট ভরে না। ও খাবে তো পাগলা বাবা, ও খাবে তো। ও খাবে। সূর্য না খেলে এই পৃথিবীর বুকে আলো দেবে কে? সূর্য আলো দিতে ভুলে গেলে গ্রহ তারা নক্ষত্র সব ছড়াছড়ি করবে সব। আর আর তখনই তো নেমে আসবে মহাপ্রলয়। মহাপ্রলয়, আর সেই প্রলয় আঘাত থামবে ওদের স্বার্থে রাজপ্রাসাদে, যেখানে যেখানে ওরা মেহনতি মানুষের কান্না ঘাম রক্তের বুনিয়াদে গড়ে তুলেছে গগনে ফেরি প্রাসাদ, যেখানে যেখানে বাইজির উলঙ্গ নাচ চলে, হুইস্কি রাম ব্র্যান্ডির ফোয়ারা ছোটে, হাজার হাজার রকমের খাবার মেনুর ছড়াছড়ি হয়। আর আর নিচের তলায় নিচের তোমার আমার মতো মানুষেরা একখানা পোড়া রুটি টানাটানি করে গো, টানাটানি করে। আর সেই পোড়া রুটির বিনিময়ে তারা তো আমাদের বেঁচে থাকতে দেয় না গো বাবা, তারা তো আমাদের বেঁচে থাকতে দেয় না। তাই তো তাই তো তাই তো আমার মাঝে মাঝে মনে হয় আমি মেশিন গানের গলা হয়ে ঘুরে ঘুরে এই সমাজের বুকে, আবার কিংবা এখন মূল দুরন্ত এখন বোমা হয়ে ঝরে পড়ে এই অন্যায়